এক সময় যে জমিতে সোনালী ফসল দুলত সেই জমির উর্বরতাই এখন বড় উদ্বেগের কারণ। মাটির অম্লতা বা অ্যাসিডিটির কারণে দেশের প্রায় 40% কৃষি জমি ক্ষতিগ্রস্ত। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের SRDI বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রাষ্ট্রীয় সংস্থাটি নমুনায়ন পদ্ধতিতে দেশের 50টি উপজেলার 28,912টি স্থানের মাটি পরীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। কৃষি জমিতে আগে ব্যবহার হতো জৈব সার। বেশি ফলনের আশায় কৃষক এখন ঝুঁকেছেন রাসায়নিক সার ব্যবহারে। কৃষক বলছেন, বাড়তি ফলন পেতে সারও বেশি দিতে হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাসায়নিক সার আমাদের জমিতে প্রয়োগ করতে হয় বেশি, এতে আমরা বেশি ফলন পাই। আমরা সব কৃষক বেশি রাসায়নিক সার ব্যবহার করি, এই জন্য আমরা বেশি ফসল পাই। আর সার একটু কম হলে আমরা ফসল কম পাই। ডিপি, ইউরিয়া, জিঙ্ক সার, কীটনাশক এলা দিলে ধানের ফলন বেশি পাওয়া যায়, না হলে পোকা পাখি লাগলে ধানের ফলন কমে যাবে। বা দেখা যাচ্ছে যে অন্য জিনিস দিয়ে করা যায়, এইসব পর বাধ্য করা যাবে। তাহলে খোল দেওয়া লাগবে, তারপর তোমার জৈব সার তৈরি দেওয়া লাগবে, গোবর সার দেওয়া লাগবে। তো আজকাল তো গরু সব ফার্মে, বাড়িতে গরু বেশি পালে না। আর এই গরুগুলার ময়লা মাটি ধয়ে বিলেতে যাওয়া গেলে লেবার খরচা বেশি হয়, সিমেন্টের দাম বেশি। আর একটা লেবার 800-900 টাকা খরচা হবে ভাত পানি দিয়ে। এইসব খরচকে যাওয়ার সঙ্গে তার সঙ্গে আমরা সার, ইউরিয়া, পটাশ, ডিপি দিয়ে আমরা আবাদ করি। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য বলছে, দেশে অত্যন্ত তীব্র অ্যাসিডিটি আক্রান্ত জমির পরিমাণ 6.89%। তীব্র অ্যাসিডিটি আক্রান্ত জমির পরিমাণ 32.11। সামান্য অ্যাসিডিটি আক্রান্ত জমির পরিমাণ 24.11। অ্যাসিডিটি মুক্ত জমির পরিমাণ 15.92 এবং সামান্য ও তীব্র ক্ষারীয় জমির পরিমাণ 20.91%। রাষ্ট্রীয় সংস্থাটির প্রতিবেদন আরও বলছে, সবচেয়ে বেশি অ্যাসিডিটি সিলেট বিভাগের মাটিতে, এরপর রংপুর, ঢাকা ও রাজশাহী বিভাগের অবস্থান। বরিশাল বিভাগের তীব্র অ্যাসিডিটি 11.78%। খুলনা বিভাগের 61.92% মাটি সামান্য ক্ষারীয়। গঙ্গাবাহিত পললভূমি আর হলো অ্যাক্টিভ বাইনিং ট্রাকের মাটি, যেটা এখন এখানে দেখা যাচ্ছে যে বয়ন্দ ভূমিতে পিএইচের মানটা খুবই কম। আর সেখানে আবার ঔদ্যোগিক চাষাবাদের কারণে এবং ম্যানেজমেন্ট না হওয়ার কারণে এবং রাসায়নিক সার বেশি ব্যবহার করার কারণে সেখানে ডে বাই ডে আরও পিএইচ মান কমে যাচ্ছে, মানে অ্যাসিডিটি বাড়তেছে। অ্যাসিডিটি বাড়ার কারণ হচ্ছে, আমরাও দেখছি বিগত দিনে পিএইচ, যে সয়েলের যে আমরা পিএইচ করছি তার থেকে এখন আপডেটিং হওয়ার সময় যে সয়েলগুলো আমরা অ্যানালাইসিস করছি সেখানে পিএইচও দেখছি কমে যাচ্ছে, স্লাইটলি কম। এর কারণ হলো আপনার এগ্রিকালচার প্র্যাকটিস। আমরা যত বেশি ইউরিয়া দিচ্ছি, তো ইউরিয়ার পরিমাণ বেশি হওয়ার জন্য এই অ্যাসিডিটিটা বাড়তেছে। এই রংপুর বিভাগটা বৈচিত্র্যপূর্ণ। এখানে বাংলাদেশের যে 30টা এইজেড, এর ভিতর অন্যতম প্রধান এইজেড 1 হিমালয় পাদদেশে পললভূমি, যেটা পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর এই অঞ্চল ব্যাপী বিস্তৃত। এছাড়াও তিস্তা পললভূমি। প্রত্যেকটাতে কিন্তু আমাদের এখন হাইব্রিড অথবা উচ্চ ফলনশীল জাতের ফসলের চাষ হচ্ছে। এই সমস্ত ফসলের কিন্তু ফলনও অনেক বেশি এবং এদের কিন্তু মাটি থেকে খাদ্য চাহিদাটাও অনেক বেশি পরিমাণে নেয়। এবং এই চাহিদা পূরণ করতে গিয়ে কিন্তু আমাদের কৃষক ভাইরা কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু সার ব্যবহার করছেন, বিশেষ করে রাসায়নিক সার। গবেষণা যেটা জানা আছে যে ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেনের যে ফার্টিলাইজার ইউরিয়া এবং ড্যাপ সরাসরি কিন্তু এরা মাটিতে অ্যাসিডিটি তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার, অপরিকল্পিত চাষাবাদ এবং মাটিতে জৈব উপাদানের ঘাটতির কারণেই বাড়ছে অম্লতা। জৈব সার প্রয়োগ এবং চুন ব্যবহার করলে এই সমস্যা অনেকাংশেই কমানো সম্ভব। এজন্য আমাদের দুটো পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথম হচ্ছে কম্পোস্ট যোগ করতে হবে, অথবা জমিতে ক্রপ রেসিডিউ, মানে আমি ফসল হারভেস্ট করার পর একটা পার্সেন্টেজ আমি রেখে আসবো জমিতে, ওইটা চাষের সময় মিশে যাবে, এতে পিএইচটা অ্যাডজাস্ট হবে। আর পাহাড়ি এলাকায় আমরা যদি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দেখি, নেপাল, ভুটান বা আমাদের পার্বত্য এলাকা আসাম, মিজোরাম আছে, সবাই চুন প্রয়োগ করে।
জমিতে চাষ দেওয়ার সময় এই চুনটা প্রয়োগ করতে হবে। চুনের বস্তা নিয়ে গিয়ে ছিটিয়ে দিয়ে এটা করলে স্বাভাবিক হয়ে যায়। আর চুনটা খুব সহজ, খুব দামি না, এটা খুব স্বল্প মূল্যে এবং কৃষকের নাগালের মধ্যে। উর্বর মাটি কৃষির প্রাণ। সেই মাটিকে বাঁচাতে প্রয়োজন সচেতনতা, বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এমনটাই বলছেন কৃষিবিদরা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।